তরুণ গগৈর সঙ্গে ছেড়ে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গিয়েছিলেন। দক্ষিণ থেকে সিদ্দিক আহমেদ গিয়েছিলেন, উত্তর থেকে কমলাক্ষ দেবপ্রকাশ্য, জামাল উদ্দিন থেকে শুরু করে সমস্ত কংগ্রেসের বিধায়করাই তরুণ গগৈ সাহেবের বিরোধিতা করে হিমন্তর হাত ধরে তরুণ গগৈকে গদি থেকে উৎখাত করেছিল। এই মুহূর্তে আপনার ইমান আছে কিনা না আপনি বলে যান এখানে দাঁড়িয়ে। কমলাক্ষ দেবপ্রকাশ্য আপনাকে ভোট দিয়েছিল, আর সংখ্যালঘু মানুষের ভোটে আপনি বিধায়ক হয়েছিলেন। মাত্র 10,000 হিন্দু ভোট পাওয়ার বিপরীতে সমস্ত ভোট সংখ্যালঘু মুসলমানদের ছিল। জাতির সাথে গাদ্দারি করে, সংখ্যালঘু মানুষের সাথে গাদ্দারি করে এই মানুষটা শেষ পর্যন্ত বিজেপিতে যোগদান করেছে। গৌতম রায়কে দীর্ঘদিন মানুষ ভোট দিল কংগ্রেসে, উনিও চলে গেলেন। রাহুল রায়কে ভোট দিল, উনিও বিজেপিতে চলে গেলেন। মন্দিরা রায়কে ভোট দিল, উনিও চলে গেলেন। সুস্মিতা দেবকে ভোট দিল, উনিও চলে গেলেন। আপনার রূপজ্যোতি কুর্মীকে ভোট দিল, উনিও চলে গেলেন। জয়ন্ত মল্লভকে ভোট দিল, উনিও চলে গেলেন। পীযূষ হাজারিকাকে ভোট দিল, উনিও বিজেপিতে চলে গেলেন। হিমন্ত বিশ্ব শর্মাকে দেওয়া হলো, উনিও চলে গেলেন। অজন্তা নায়ককে দেওয়া হলো, উনিও চলে গেলেন। দেওয়ার বাকিটা কে রে ভাই? শুধু আমরা মুসলমানদের মধ্যে রয়ে গেছে কংগ্রেস। বাস্তবে আজ এখানে দাঁড়িয়ে অকপটে স্বীকার করে কথা বলে যাচ্ছি, আজকের দিনে কোন একটা হিন্দু সেন্টারে কংগ্রেস নিজের এজেন্ট পর্যন্ত দিতে পারবে না, এটা আপনারা দেখে নিন। তাহলে কেন ভোট ভাগাভাগি করছেন কংগ্রেস? আমরা সমস্ত আসামে মাত্র 3টা সিটে দিয়েছি। যে 3টাতে দেওয়া হয়েছে সেই 3টাতে 60% অধিক সংখ্যালঘু মানুষ, বাকি সমস্ত আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কংগ্রেস আমার মনে হয় নির্বাচন খেলছে এই 3 আসনে, করিমগঞ্জ, ধুবড়ী এবং নোয়াগাঁও। শিলচরে আপনারা কোনোদিন সভা করতে দেখেছেন কংগ্রেসকে? না, সভা সমিতি নেই, কোনো স্টার ক্যাম্পেইনারও নেই, হেলিকপ্টারও নেই, কোনো কিছু নেই। সমস্ত পৃথিবীর সমস্ত ভোট করিমগঞ্জ, ধুবড়ী, নোয়াগাঁও আর আপনার করিমগঞ্জ, এই 3টা সিটে। কারণ কি? কারণ এখানে সংখ্যালঘু 3 জন প্রার্থী দাঁড়িয়েছে। ইউডিএফ কে হারাতে হবে। ইউডিএফ এর জন্য নাকি কংগ্রেস সরকার গেছে। আরে ভাই, আপনারা তো যা মিথ্যা কথা বলার বেশি হয়ে গেছেন কংগ্রেস। তাহলে শুনুন কংগ্রেস কিভাবে গেল। যখন তরুণ গগৈ সাহেব মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আমাদের এখান থেকে বিধায়ক ছিলেন মনিলাল গোয়ালা সাহেব কংগ্রেস থেকে। দক্ষিণে বিধায়ক ছিলেন সিদ্দিক আহমেদ, উত্তরে ছিলেন কমলাক্ষ দেবপ্রকাশ্য, বদরপুরে জামাল উদ্দিন সাহেব, মরহুম জামাল উদ্দিন সাহেব, সুস্মিতা দেব, গৌতম রায়, তা উনার ছেলে, এরা ছিল এখানকার নির্বাচিত এমএলএ। তাহলে সেদিন তরুণ গগৈর সাথে বিশ্বাসঘাতকতা করে হিমন্তর সাথে কারা গিয়েছিল? এখান থেকে নির্বাচিত করেছিলাম মনিলাল গোয়ালাকে, উনি বিশ্বাসঘাতকতা করে তরুণ গগৈর সঙ্গে ছেড়ে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গিয়েছিলেন। দক্ষিণ থেকে সিদ্দিক আহমেদ গিয়েছিলেন, উত্তর থেকে কমলাক্ষ দেবপ্রকাশ্য, জামাল উদ্দিন থেকে শুরু করে সমস্ত কংগ্রেসের বিধায়করাই তরুণ গগৈ সাহেবের বিরোধিতা করে হিমন্তর হাত ধরে তরুণ গগৈকে গদি থেকে উৎখাত করেছিল। আমরা করিনি, ইউডিএফ করেনি। এ শুধু মিথ্যা বলছে, আপনারা দেখুন। আর এবারকার নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়া, বারবার আমরা আগেও বলেছি গত নির্বাচনে যে কংগ্রেসের অস্তিত্ব নেই, কংগ্রেসকে ভোট দিতে যাবেন না। কিন্তু আপনারা ভেবেছেন যে কংগ্রেসকে হয়তো কংগ্রেস দিতে যাবে। আরে তখন কংগ্রেসে কে ছিল? সিদ্দিক আহমেদ, কমলাক্ষ দেবপ্রকাশ্য, গৌতম রায়। আর আজকের দিনে সিদ্দিক আহমেদ নেই, গৌতম রায় নেই, আপনার কমলাক্ষ দেবপ্রকাশ্য নেই। তাহলে কংগ্রেসের ভোটটা আসবে কোথায় থেকে? সেই স্ট্যাটিস্টিক আপনাদের দেখতে হবে। অর্থাৎ কংগ্রেস এখানে আজকের দিনে আমার শ্রদ্ধেয় স্যার কংগ্রেসের প্রার্থী, উনি 50,000 ভোট ক্রস করবেন আমার মনে হয় না, কোন অবস্থায় সম্ভব নয়। পক্ষান্তরে আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে সম্মুখে রেখে বলছি যে আগামী যেদিন ভোট গণনা হবে আপনারা দেখবেন ইউডিএফ প্রার্থী শাহুল ইসলাম চৌধুরী
অন্তত পক্ষে 1.5 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে করিমগঞ্জ আসন থেকে বিজয় সাব্যস্ত করবে। আর গ্রামগঞ্জে দাম দেখুন কার ভোট। গ্রামগঞ্জে গেলে দেখতে পাবেন গ্রামের মানুষ কাকে চায়, পারুল চৌধুরীকে চায়। গ্রামের মানুষ পারুল চৌধুরীর সাহায্য সহযোগিতাকে আজও চায়, আগামী দিনেও চাইবে। পাচারকান্দির চিত্র নিয়ে কিছু কথা বলি, সেটা সচরাচর অনেক মানুষ এখানে আমার বক্তব্য শুনতে আসেন যে আমি বিধায়কের বিপক্ষে বলবো। আজ বিধায়কের বিপক্ষে আমি আর বলবো না, কারণ বিধায়কের বিপক্ষে, পাচারকান্দির বিধায়কের বিপক্ষে বলার মতো পরিস্থিতিতে বিধায়ক আজ আর নেই। জানেন আজকের যিনি প্রার্থী, বিজেপির যিনি প্রার্থী সাংসদ কৃপানাথ মালা, উনি সচিন সাহুকে দলে নিয়েছেন আগামী দিনে প্রার্থী করার জন্য। সিদ্দিক আহমেদ সচিন সাহুকে নিয়েছেন প্রার্থী করার জন্য। কমলাক্ষ বেপুর কাস্ত সচিন সাহুকে নিয়েছেন প্রার্থী করার জন্য। রাজদীপ গোলা সচিন সাহুকে বিজেপিতে নিয়েছেন প্রার্থী করার জন্য 26-এ, এবং আসামের মুখ্যমন্ত্রীও সচিন সাহুকে ইতিমধ্যে বরণ করে নিয়েছেন আগামী 26-এর প্রার্থী হিসাবে। সেই হিসাবে আমাদের এখানকার যে বিধায়ক, উনার অবস্থা ভালো নয়, মনের অবস্থা ভালো নয়। সেদিন দেখলাম 25-30টা বাইক দিয়ে যাচ্ছেন। আমার দুঃখ লাগলো যে মানুষের ক্ষমতা কি জিনিস, এর জন্য ক্ষমতা নিয়ে কোনোদিন অহংকার করতে নেই। আজ ক্ষমতা আছে, কাল থাকবে না, এটা জানা উচিত ছিল। অনেক বড় গৌতম রায়কে, একসময় গৌতম রায় ছাড়া বেড়াকে রাজনীতি কল্পনাই করা হতো না। আজ সেই গৌতম রায় তো জিতেননি, উনার পরিবারের কোনো মানুষ ওয়ার্ড মেম্বার পর্যন্ত নেই। এটাই জনগণের ক্ষমতা, এটাই গণতন্ত্রের ক্ষমতা, এটাই মানুষের ক্ষমতা। আমাদের বিধায়কও ভেবেছিলেন সংখ্যালঘু মানুষদেরকে আমি শাসন করব, শোষণ করব, অত্যাচার করব, আমার পতন হবে না। আরে ভাই, আপনার পতন আমরা ডাকিনি, আপনার পতন তো আপনার বিরাদরির মানুষ ডেকে নিয়ে এসেছে। এর জন্য বিধায়ক সেদিন যাচ্ছেন আর হাত দিয়ে শুধু এইভাবে দেখাচ্ছেন, মানে ভূ দিবা দিও না, আমি যাইয়া তুমি জান, আমি আর যাইয়া তুমি জানি মুখা দিও না। এবার ওদের খালি বাস কংগ্রেস কোন এবার তাইও বাস লিয়ে লাগে গেছিল কমতি লিয়া নাম তো নাকি বেটার দুধ নাই, বেটা দুইবারের এমএলএ হইল, কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়িয়ে নিয়ে লড়াই করলাম, দাঁড়িয়ে আমরা এমএলএ বানাইতাম আছে 2000 গেল দিয়া। এখন তার বেটার নিয়ে তার বেটার বুকুর উপরে তুলিচ্ছে, তার বেটার দুঃখ লাগবে না, দুঃখ লাগার কথা। তার বেটার কথা হইলো, আমরা এমএলএর কথা হইলো, তুমি তাই যখন আনিয়া কৃপনাতে যখন সচিন সাহুকে আমার আনিয়ে বুকুর উপরে তুলিচ্ছ, তোমার বুকুর উপরে আমিও ভাত্তর তুলিতাম, তুমি কিনা দিত আমিও দেখে দিতাম। এর নাকি আপনারা এটা নিয়াদ রাখবা, আমরা এমএলএ সাহেবের যেগুলো আসল এগুলো আপনারা বুঝে ভোট দিলেইবা। আপনারা সদরটা যদি অন্যমুখ হয়ে যায়, সেটা আপনারা চাকরিতে অন্যমুখ হয়ে দিতে না। আপনার সদর সাহেবের হাল বিলকুল ভালো নাই, টান বেমারে বাইলিছে, মনে অত অশান্তি শুরু হয়েছে। এখন আর দিনের রাইতে আর কিছু দেখেন না। আল্লাহ জানে 26 টাইম কোন দলে দাঁড়াইবা, আল্লাহ জানেন আর টাইমও জানেন যে দলে দাঁড়াবা। আজ অত মায়া দান মুসলমানের লাগে হয়েছে, বিভিন্ন জায়গা গিয়ে খালি জয়েন করাইতে না। ওই কদিন আগে কইলা যে পাচারকান্দির 60% মুসলমান, এটা বাংলাদেশি আর রোহিঙ্গা। আমি ওই থেকে এমএলএ সাহেব কইতাম, চাই আর এমএলএ সাহেব যে রোহিঙ্গা কইছে 60% আমরা, এবং যেটা জয়েন করাইতে আপনি এটা সারা রোহিঙ্গা আর বাংলাদেশি কথা জয়েন করাইতে আনি আপনার ওলা অবস্থা হচ্ছে নি। এখন রোহিঙ্গা আর বাংলাদেশের বাড়ির যাওয়ার আগে আপনার সারা জীবন খালি হিন্দুত্ববাদীর কথা কইলা গত 8 বছর, এবার আল্লাহ আপনার ইফতার পার্টিতে নেওয়াইছে। আরে তোরা সময় পাইলে আর হকুনতে যারা দোষ হয় আপনারে, এরা যদি দোড়া রাখেন ইনশাল্লাহ আগামী ঈদের নমাজও কোনো ঈদগাহ আপনারা দেখতাম আমরা। কতক্ষণ আসে পারলো, কারণ তোমরা গোগাইতে নমাজ পড়ছো। আমি এখানে কইয়ান না বেটা ধর্ম বদলাইয়া দেখছো, কিন্তু নেতা হিসাবে, সেকুলার নেতা হিসাবে দেখা এটা আমরা চাইয়া তাই না। আইটা আর টান যেগুলো বিরাজরে আসো, টান সব জায়গা খোয়া সম্ভব না বলে বুট হবাই দিলাই পারুল মুখা। এখানে আপনারা ভূত পাইটা বেটা এমএলএ
যত সময় এমএলএ গিরি আছে তত সময় তো বেটা টিকাই রাখতো না ও সিদ্দিক আহমদ কমলাক্ষ দিয়ে প্রকাশ্য টাইম টাইম গেছেন দিয়া গেলে দিও আমার কংগ্রেস থেকে রিজাইন করলাম না কিতার লাগি এমএলএ ওখান টিকাই রাখতা তাই তো ওখান টিকাই রাখতা এখানে মাছ বাস হইলে অসুবিধা আছে আমরা কই আর আপনারা ওখান মানব যার এমএলএ সাহেবের বিরাদরি যারা আসো আপনারা লাইনে লাইনে দিবা আর প্রেসিডেন্ট সাহেব আই গেছো আমি আবার বক্তব্য বহুত সময় দিছি গোলাও বলে না আর আগামী দিন আপনারা 26 তারিখ জাতি ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম মণিপুরি বাঙালি সমস্ত জাতি জনগোষ্ঠীকে আমরা আহ্বান জানাচ্ছি আগামী 26 তারিখ মৌলানা ফখরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বাধীন ইউডিএফ এর ঢাকা বিচ্ছিন্ন জমিতে চাপ দিয়ে এবং দেওয়াইয়ে শাহুল ইসলাম চৌধুরীর মতো জনগণী নিয়ে থাকে আপনারা লোকসভায় পাঠাবেন সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জিন্দাবাদ মৌলানা ফখরুদ্দিন আজমল জিন্দাবাদ শাহুল ইসলাম চৌধুরী জিন্দাবাদ